হুমকি ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। তারপর তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর রুজু হয়েছিল। তার পৈলানের বাড়িতে আজ সকালে পৌঁছলো পুলিশ। এই বিধায়কের বাড়িটা একবার আপনাদের দেখায়। বিশাল বাগান বাড়ি, বিরাট এলাকা জুড়ে বাড়ি রয়েছে, সঙ্গে বাগান বাড়ি, ভিতরে সুইমিং পুল, ভেতরে রয়েছে বাহারি ফোয়ারা। এটা হচ্ছে দিলীপ মণ্ডলের যে বাড়ি, বা এখানে বলা যায় যে আলিশান এই বাংলো, সেই বাংলো বাড়ির চারপাশে পুলিশের ফোর্স তারা রয়েছে এবং বাড়িতে বেশ কয়েকটা লন, যার মধ্যে এই একটা পিছন দিকের যে লন, সামনে হচ্ছে মাটি দিয়ে তৈরি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আর রাখা রয়েছে লনে, বা কোনো জায়গায় হচ্ছে একেবারে এরকম পাখি লাগানো রয়েছে, ঝর্ণা লাগানো রয়েছে। এইটা হচ্ছে বাড়ির একটা পোর্শনের ছবি আমি বলছি, এবং এরকম একটা বড় অংশ জুড়ে তার জন্যই হচ্ছে যে বিশাল বাহিনী, সেই বিশাল বাহিনী এই মুহূর্তে দিলীপ মণ্ডলের যে বাড়ি, লন, বাড়ির পিছন দিকের অংশ, সেই চারদিকে একেবারে ঘিরে রয়েছে। এইটা হলো লনের একটা পোর্শন। পাশাপাশি যাতে দেখতে পাচ্ছি গাড়িগুলো যাতে কোনো রকম ভাবে না বেরোতে পারে, তার জন্য গেটের মুখে র্যাপিড ফোর্স মোতায়েন করা রয়েছে। এবং এখানে পরপর যে বিলাসবহুল কিছু গাড়ি দেখতে পাচ্ছি, নিউ মডেল স্করপিও সেটা দেখতে পাচ্ছি, ফরচুনার গাড়ি দেখতে পাচ্ছি, এবং সেখানে হচ্ছে একেবারে যে ভিআইপি স্টিকার দেওয়া বিধানসভার যে স্টিকার দিলীপ মণ্ডল লেখা, সে বিধানসভার স্টিকার দেওয়া একেবারে ফরচুনার রয়েছে, অন্যদিকে হন্ডা ভার্না রয়েছে। এইরকম একের পর এক যে গাড়ি, সেই গাড়িগুলো রয়েছে, এবং এই গাড়িগুলো এখানে পাহারা দেওয়ার জন্য এখানে র্যাপিড ফোর্স এখানে মোতায়েন অবস্থায় রয়েছে। এটা হচ্ছে বাড়ির পিছন দিকে একটা অংশ, অন্যদিকে পিছনের আরো অংশ রয়েছে, এখানে একটা ছোট পুকুর করা রয়েছে, এবং দেখতে পাচ্ছি যে গুহার কথা বলছে তার সামনে পুলিশের একটা বড় বাহিনী, সেই বাহিনীও কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। দিলীপ মণ্ডল তৃণমূল বিধায়ক, বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরের একাধিকবারের বিধায়ক, এবং তিনি পরিবহনের প্রাক্তন প্রতিমন্ত্রী। একেবারে বিজয় মিছিল বেরোয় এবং তার পরবর্তীকালে সেখান থেকে তিনি বিজেপির কয়েকজনের নাম করে হুমকি হুঁশিয়ারি দেয়, পুলিশকে তিনি ভয় পায় না সেই বিষয়টাও বলেন। এবং তার পরবর্তীতে তার বিরুদ্ধে একটা মামলা, তার বিরুদ্ধে স্পেসিফিক 4টি ধারার মধ্যে 2টি জামিন অযোগ্য ধারাতে মামলা হয়, এবং পাশাপাশি হচ্ছে এই যে ধারাগুলিতে মামলা হয়, অন্যদিকে পুলিশ সূত্রে খবর তারা কিছু স্পেসিফিক ইনপুট পেয়েছে, এবং সেই ইনপুটের উপর ভিত্তি করে তৃণমূল বিধায়কের যে বাড়ি, সেই বাড়ি একেবারে ঘিরে ফেলেছে পুলিশ। তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছে, র্যাপিড ফোর্স রয়েছে, এবং থেকে এই যে তল্লাশি অভিযান বাড়িতে, সেই তল্লাশি অভিযান সেটা কিন্তু করছেন তারা। পাশে আরো একটা যে লন, এই